হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতি বছরের ন্যায় এবারও চলে আসলাম আমের আচার বানাতে। তো আসলে আমি আচার বানাই, কিন্তু রেসিপিটা কখনো আমার শেয়ার করা হয় না। কারণ স্পেসিফিকলি আসলে আমি কোনো ফিক্সড করে কোনো রেসিপি ফলো করি না, নিজের মতো করেই বানাই। তো আমার আজকের এই আচারে যা যা লাগতেছে: রসুন বাটা, সর্ষে বাটা, তেজপাতা, শুকনো মরিচ, আস্ত রসুন, লবণ, চিনি। তারপর আচার একটা মশলা বানিয়েছি, আর আছে জিরা গুঁড়া। আচারের মশলাটা বলতে সেখানে আমি আস্ত ধনিয়া, আস্ত জিরা, পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে হালকা একটা টালা দিয়েছি, বেশি না, হালকা জাস্ট একটা ফ্লেভার আসে, দিয়ে নামিয়ে এটা গুঁড়ো করে রেখেছি। বাস এটা আমার আচারের মশলা। তো এদিকে আমি প্যানে সরিষা তেল দিয়ে দিলাম। তো সরিষা তেল দেওয়ার পরে একটু চিনি দিলাম আমি একটু, কারণ আমার বাসায় গুড় নাই, কারণ আচারের কালারটা আসলে খুব সুন্দর আসে গুড় দিলে। তো আমার যেহেতু গুড় নাই, তাই ভাবলাম যে একটু তেলের মধ্যে চিনিটা ক্যারামেল করে দিলে হয়তো কালারটা ভালো আসবে। তো সেই জন্য আমি চিনি দিলাম, একটু ক্যারামেলস করে পাঁচফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, আর আস্ত রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা একটু ভেজে নেব রসুনগুলো একটু ভেজে নিলে ভালো, তাহলে রসুনের কাঁচা ভাবটা চলে যায়। তো এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ আপনাদের পছন্দ মতো দিবেন। আমার শুকনো মরিচটা আসলে ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে, তাই আমি শুকনো মরিচটা অনেক সময় একটু বেশিই দিই। তো এখানে আমি আমি আচারে আদা দেই না, অনেকে আদা দেয়, আমার আদা দিতে ভালো লাগে না। তো এখানে আমি রসুন বাটা দিয়েছি আর সরিষা বাটা দিয়েছি। বাটা মশলার মধ্যে আমি এই দুইটা বাটা মশলা সব আচারে দিই, রসুন বাটা আর সরিষা বাটা, এই দুইটা বাটায়, আর অন্যান্য যে আচারে যে মশলাগুলো সেগুলোই। তো এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব। আচ্ছা, আমি একটা বলতে ভুলে গেছি, আমি আমগুলা কেটে সেখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 5-6 ঘন্টা। এতে করে একটু টক ভাবটা কমে যায়, তারপর আচারটা অনেক দিন টেকসই ভালো থাকে। তো এখানে আমি আবার আচারের মশলাটা যেটা রেডি করেছিলাম সেই মশলাটা আবার দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিব। মশলাটা কষাবো আসলে ভিনেগার দিয়ে, আমি এখানে কোনো পানি কিছুই দিব না, শুধু ভিনেগার দিয়েই কষাবো মশলাটা। তো আপনারাও আপনাদের মতো করে বানাবেন, তবে আচারটা একটু সেনসিটিভ, মানে একটু করে বানালে আসলে ভালো, তাহলে অনেক দিন টিকে। তো আমি মশলাটা কষানোর পরে আমগুলো দিয়ে দিলাম, সাথে সাথে চিনিও আমি দিয়ে দিয়েছি। অনেকে একটু কষানোর পরে চিনি দেয়, তা আমি সাথে সাথে চিনিটা দিয়ে দিই, কারণ আমটা যেহেতু 4-5 ঘন্টা আমি করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, আমটা বেশিক্ষণ চুলা আমার রাখতে হবে না, এমনিতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তাই আমি আম দেওয়ার সাথে সাথে চিনিও দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে আমি কী করব, একটু ঢাকনা দিয়ে একটু দমে রেখে দেব। দমে বেশিক্ষণ না, ধরেন 4-5 মিনিট আমি দমে রাখবো। দমে রেখে এর মধ্যে আবার একটু নাড়াচাড়ার মধ্যে রাখবো, যেন নিচে যেন লেগে না যায়। আগুনটা কিন্তু খুব বাড়িয়ে দিবেন না, আবার খুব বেশি কমিয়ে দিবেন না, একটু লো মিডিয়াম যেটা বলে সেটা দিবেন। আমি আসলে আগুনে এটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। তো যা হোক, এই যে আমি বেশিক্ষণ লাগে নাই, কারণ আমি তো আগে থেকে বলছি ম্যারিনেট করা আম বেশিক্ষণ কষাতে হয় না, অল্পতে হয়ে যায়। তো আমি এখন বড় ডালাতে এটা মেলে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি তেল গরম করে রেখেছিলাম, সরিষার তেল গরম করে রেখেছি, সেটা ঠান্ডা করে তেলটা বইমা আচার যখন দিব তখন ভাজে ভাজে আমি এই সরিষার তেলগুলো দিয়েছি। আপনারা সেভাবে দেবেন, এতে করে আচারটা আসলে অনেকদিন টেকসই হয় এবং ভালো থাকে। তারপর একটু রোদে দিবেন, উপরে একটু নেট বেঁধে বা পাতলা সুতির ওনা দিয়ে পেঁচিয়ে একটু রোদে দিবেন, দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসবে।